আজকে যেই পরিমাণ লটকন খাইছি সারাদিন ভাত না খায়া, ঠিক আছে, আমার মনে হয় না আমার বয়সে এরকম লটকন আরো এর আগে কখনো খাইছি। আর মূল কথা হইতেছে কেন, লটকন গুলা কিন্তু সাইজে অনেক বড় ছিল, আর লটকন গুলা কিন্তু এতটা টক ছিল না যতটা টক হওয়ার কথা ছিল। লটকন গুলা কিন্তু ছিল অনেক মিষ্টি। হয়তোবা ক্যামেরাত বুঝতে পারতেছেন না লটকনের সাইজ, কিন্তু সরাসরি দেখলে হয়তোবা বুঝতে পারতেন। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। আমরা এখন কোনাবাড়ি থেকে যাইতেছি মির্জাপুর বাজারে। মির্জাপুর বাজার থেকে আরো 8-10 কিলো ভিতরে, কারণ ওই জায়গায় বাস খুব ভালো পাওয়া যায়। মির্জাপুর বাজারেও কিন্তু বাস পাওয়া যায়, কিন্তু বাজারের বাসগুলা আর কি মির্জাপুর বাজারে যেই বাসগুলা পাওয়া যায় ওই বাসগুলা আর কি এতটা বেশি পরিমাণ ভালো না, যেগুলো আর কি ভিতর থেকে কাইটে আনলে আর কি পাওয়া যায় ওই রকম আর কি শক্ত হয় না আর কি বাসগুলা। মূলত এই কারণে কিন্তু আমরা সকাল সকাল রওনা দেয়া দেই। আর যেখান থেকে আমরা এখন বাস আনতে যাইতেছি ওইখান থেকে আরো 8-10 দিন আগে বাস আনা হয়েছে, আর কিছু বাসের অর্ডার দেওয়া ছিল আর কি। ওই বাসগুলাই আমরা এখন আনতে যাইতেছি। রবিন ভাই যাওয়ার কথা ছিল, কিন্তু রবিন ভাই যাইতে পারে নাই। রবিন ভাইয়ের আব্বা, আমি, রুবেল ভাই তারা আর কি যাইতেছি আর কি বাস আনতে। আর এর আগে যারা বাস আনতে গেছিল, রবিন ভাই গেছিল, আমার ভাইয়া গেছিল, কাকাই গেছিল, কালাম ভাই গেছিল, তারা কিন্তু গিয়া জায়গাটা চিনে আইছে, মানে রাস্তাঘাট পুরোপুরি চিনে আইছে। এখন দেন কি অবস্থা। আর এখন আমরা আধা ঘন্টা ধরে রাস্তা খুঁজতেছি, মানে এদিক দিয়ে না ওই রাস্তা দেয়, ওই রাস্তাতে না ওই রাস্তা দেয়, খুঁজতে খুঁজতে আধা ঘন্টা পার হয়ে গেছে। হ্যাঁ, আর এমন একটা রাস্তা দিয়ে নিয়ে আইছে যেটা আপনারা তো দেখতে পারলেন, সামনে কোনো রাস্তা নাই, মানে যে রাস্তাতে আমরা আইছি ওইটার সামনে কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। ওই আমরা আবার তারপরে আর কি ওই জায়গা থেকে আমরা আরো 8-10 কিলো ঘুইরা অন্য রাস্তা দিয়ে তারপরে আমাদের গন্তব্যস্থানে আইছি। আওয়ার পরে কাকারা আর কালাম বাইরে পাঠাই দিছি বাস ভরতে গাড়িতে, ওই টমটম আর কি, আর যেটা নসিমন যাই বলেন আর কি, ওইগুলা গাড়ির ভিতরে তারা বাস দিতেছে। আর আমরা এদিকে আয়া পড়ছি কি লটকন তুলতে। এই পুরা বাগানের ভিতরে একটা গাছে কিন্তু রাখছিল, ওইটা কিন্তু বাইয়া ওই আরো 8-10 দিন আগে আইছিল যখন, তখন আর কি বই লাগেছিল যে আমার জন্য কিন্তু লটকন রাখেন। ওইখান থেকে একটা গাছে কিন্তু ওনারা লটকন রাইকা দিছে। ওই গাছ থেকে পুরা লটকন পারছি। ওইখানে লটকন হয়েছে 13 কেজি, ঠিক আছে। ওই 13 কেজি লটকন আমাদেরকে দিয়া দিছিল আর কি। ওনারা দিয়া দিছে, ওনারা আমাদের কাছ থেকে 1 টাকাও রাখে নাই। হ্যাঁ, লটকনের কিন্তু কেজি 160 টাকা করে। এই লটকনের বিল যে আমাদেরকে দিতে হইতো 13 থেকে 1400 টাকা, তা ওনাদেরকে দিতে হইতো, কিন্তু ওনারা আমাদের কাছ থেকে 1 টাকাও রাখে নাই, মানে মেহমান হিসাবে। আর এদিকের জঙ্গলে মনে করেন যদি 10,000 গাছ থাকে তাহলে মনে করেন যে 8,000 গাছ দিয়ে হইলো কারণ লটকনের। আর এই বিশাল এই জঙ্গলের ভিতরে মনে করেন আমরা খুঁজা দেখছি এই লটকন গাছটা ছাড়া আর অন্য কোনো লটকন গাছে একটা ফলও না। আর ওই যে বললাম ভাই একদিন আইসা ওনাদের কাছে লটকন বলছিল রাখার লাইগা, ওনারা কিন্তু এই একটা গাছে লটকন রাইখা দিছিল। এই লটকন গুলাই কিন্তু আমাদেরকে এখন দেয়া দিতেছে। আর ভাই এদিকে মানুষের কথা কি বলবো, মানুষগুলা কিন্তু অমায়িক ছিল, অনেক সুন্দর ছিল, যাদের আচার ব্যবহার মানে অনেক। এই যে বাইরে দেখতেছেন উনি কিন্তু নিজের হাতে, উনার নিজের গাছ, উনি কিন্তু নিজের হাতে এই লটকন গুলা পাইরা দিতেছে। আর কি বলবো, আমরা যেমন পারছি ওই রকম খাইছি, ফালাইছি, ঠিক আছে। আমি মনে হয় না বলি নাই, আমি মনে হয় না আমার জীবনে আমার এতটুকু বয়সের ভিতরে আমি এই পরিমাণ লটকন খাইছি যেখানে এসে আজকে লটকন খাইলাম। পুরো সারাটা দিন ছিলাম ওই জায়গায়, আমরা ভাত তো দূরের কথা, 1 কাপ চাও খাই নাই, খালি শুধু লটকনই খাইছি। তাহলে বুঝতে পারেন যে কি পরিমাণ লটকন খাওয়া খাইছি। আর আমরা যখন বাগানের ভিতরে গিয়ে গাছের ভিতরে এই লটকন গুলা ঝুইলা থাকতে দেখছি, ভাই আপনাদেরকে বইলা বোঝানোর মতো না যে এত সুন্দর লাগছে, মানে মনে চাইছে যে গাছটা উড়ায় এনে বাসার সামনে লাগাই দিই।